হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। সামনে দেখতে পাচ্ছেন কর্মযোগ্য ফ্লাইওভারের, যেটাকে নিয়ে রাস্তার অবস্থা করুন, প্লাস ট্রাফিক তো আছেই প্রতিনিয়ত। কাজ চলছে দ্রুত গতিতে, তবে কাজটা যে কখন শেষ হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কাজ শেষ হওয়ার পরে যদি এই ভোগান্তি কিছুটা কমে। আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বলখালি, একটা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, এখানে যাওয়া হবে। এখানে আসলে পোর্টের ভিতরে গাড়িগুলো কোনো সিরিয়াল থাকে না। এই হলো অবস্থা এদিকে রাস্তার। সবাই অলরেডি ফিল আপ হয়ে গেছে, এরপরে আবার এদিক দিয়ে আসে। অবস্থা দাঁড়াইছে, লক করে দিছে, ফুল রোড লক করে দিছে। এই হলো এখানের অবস্থা। থাকার পরও এখানে কন্ট্রোল করা আসলে সম্ভব না। এতগুলা গাড়ি আসলে এক জায়গায় আসলে কীভাবে কন্ট্রোল করবে? শেষ, হ্যাঁ, সামনে জ্যাম না পড়লেই হইল। ওইদিকে পুরো রাস্তা রাখিয়ে দিছে, সে এদিক দিয়ে আসতেছে। এটা গাড়ি বসে আছে, এই অবস্থা। আসলে বাইক রাইড করাটা দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছে। রাস্তা কিছুটা ফাঁকা মনে হচ্ছে। ও নো, ট্রেন 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 ট্রেন, জিক 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 রেলগাড়ি। এই জায়গাটা আসলে পেইনফুল। এখানে আসলে ট্রাফিক পুলিশদের পক্ষে এটা কন্ট্রোল করা অসম্ভব হয়ে যায়। কি পরিমাণ গাড়ি! এর মধ্যে এরা আসতেছে রং সাইড দিয়ে। দাঁড়ায় গেছে না আসতে পারার জন্য। এদিকে এরা আসি ব্লক করে ফেলতেছে। এই যে এভাবে বেপরোয়া কেউ যদি রুলস না মানে তাহলে কেমনে হয়? আমাদের দেশে এরকম কোনো রুলস আছে কিনা আমার জানা নাই। যদি এরকম ভিডিও ফুটেজ দেখে দেখে রং সাইডে গাড়ি চালালে এটাতে মামলা দেওয়া যাবে, তাহলে আমার এই ফুটেজগুলো আমি কর্তৃপক্ষকে দিয়ে দিতাম, এদের নামে একটা মামলা দেওয়ার জন্য।
আর এই রোডটা দিয়ে আসার মূল কারণ হচ্ছে আমার ফুয়েল সংকট। আর ফুয়েল নেওয়া লাগবে। সামনের পাম্পটা দেখে আসলে ফুয়েলটা মোটামুটি ভালো মনে হয়। এখন দেখি, সেজন্যই এখান থেকেই নেওয়া। ট্যাঙ্ক ফুল করে নিব। এই রং সাইড দিয়ে যদি এভাবে আসে এরা, এদের সাইড কোনটা, এরা আসে কোনটা দিয়ে? ও মাই গুডনেস, কি করার আছে এখন? আজকে আমার সামনে দেখুন ইয়ামাহা ফেজার সেম বাইক নিয়ে যাচ্ছে, বাট এর পিলিয়নের হেলমেটের অভাব। আসলে আপনার পিছনে আপনি যাকে নিচ্ছেন সে যদি আপনার ফ্যামিলি মেম্বার হোক বা যেই হোক না কেন, তার প্রতি যদি আপনার আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে তাকে অবশ্যই হেলমেট পরাবেন। আসলে খুব ফেভারিট একটা রোড, টাইগার পাস থেকে যেটা নিউ মার্কেটের দিকে চলে গেছে, পাহাড়ের ভিতর দিয়ে, গাছপালা। ছোটোবেলা থেকে রোডটা আমার অনেক পছন্দের এবং এখনও পছন্দের। রোডটা আসলে অসাধারণ। দেখুন গাছপালায় পরিপূর্ণ। উপরের রাস্তাটা দিয়ে যাওয়ার পথে রাস্তাটা আরো সুন্দর। পাহাড় কেটে এখানে একটা রাস্তা, এটা একটা রাস্তা, প্লাস নিচে বাসভবন, রেলওয়ে। আসলে দারুণ একটা রোড। এখন বাজে সময় 1:15 হয়ে গেছে। মনে হচ্ছে আসলে একটা ফ্লাইওভার ধরবো। এই যে মেন রোডটা পাস করলাম, ওই ছোটো রোডটা দিয়ে আসলাম এই জন্যই, যেখানে ফ্লাইওভারের কাজ চলতেছে সমানে, যেখানে আসলে রাস্তায় জ্যাম একটু বেশি, এই জন্য সাইড রোডগুলো ব্যবহার করতেছি। সেই অপেক্ষার কালুঘাট ব্রিজ, আশা করি কপাল ভালো আছে, সিরিয়ালে দাঁড়াতে হবে না, সরাসরি চলে যেতে পারবো, কারণ এদিক থেকে যাওয়া সিরিয়াল। মানে এখানে হচ্ছে এক পাশ থেকে গাড়ি আসলে আরেক পাশ থেকে গাড়ি যেতে পারে না, তো এটা সিরিয়াল মেনটেন করে দেওয়া লাগবে। কতক্ষণ এই পাশের গাড়ি যাবে, কতক্ষণ এই পাশের গাড়ি যাবে। এখন দেখছি এই পাশের গাড়ি সিরিয়ালে আছে, সো একদিক দিয়ে তো কপাল ভালো। রাস্তার আগে ক্রস করতে পারলে বেটার, নাহলে সব দিক দিয়ে কষ্ট দিবে।
ঠান্ডা নদীর বাতাস। So, এতক্ষণ সিটির ভিতরে সূর্যের তাপ গায়ে লাগছে, একটু গরম লাগছিল, বাট এই যে ব্রিজ ওঠার সাথে সাথেই নদীর ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতেছে। এটা আসলে অন্যরকম একটা ফিলিংস। এই ব্রিজ পার হওয়ার পর থেকে আসলে হালকা ঠান্ডা থাকবে। প্রচুর গাছপালা, শহরের মতো এত গাড়ি নাই। ব্রিটিশরা এই ব্রিজটা তৈরি করছিল ট্রেন চলাচল করার জন্য। সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত এই ব্রিজটা এখনও টিকে আছে। এখন এখানে আসলে আরেকটা নতুন একটা ব্রিজের খুবই দরকার। মানে এই একটা ব্রিজের জন্য এই পাশটা অনেকটা অবহেলিত অবস্থায় আছে। আর ব্রিজটা এখন মোটামুটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এদের সবাই দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। এখানে সব গাড়ি থেকে টোল দেওয়া লাগে, বাট বাইকের জন্য মনে হয় না কোনো টোল আছে। সো আমি এপাশ দিয়ে চলে যেতে পারবো মেবি। বাইকের জন্য এখানে কোনো টোল নাই, বাট অন্য সব গাড়ির জন্যই এখানে টোল দেওয়া লাগে, সিএনজি থেকে শুরু করে সব গাড়ির জন্য। সেই জন্য বাইকাররা এক পাশ দিয়ে চলে যেতে পারে। বাইকে কিছু সুবিধা কিছু অসুবিধা তো আছেই। বাইকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার টাইম সেভ হয়। অনেক তাড়াতাড়ি আসতে পারবেন, একটা দূরত্ব অনেক তাড়াতাড়ি কভার করতে পারবেন, যেহেতু আপনার জ্যামের ভিতর দিয়ে, বিশেষ করে সিটির ভিতরে। দেখুন এই পাশে হালকা ঠান্ডা বাতাসটা থাকবে, যেহেতু শীতকাল। আচ্ছা, আজকের তারিখটা তো আপনাদেরকে বলা হয় নাই। আজকের তারিখ হচ্ছে 2 তারিখ ফেব্রুয়ারি মাস 2022 সাল। আর বার হচ্ছে বুধবার। আর এখন সময় প্রায় 2টার কাছাকাছি। ঘড়ি নাই হাতে। এই একটা জিনিস আমি সবসময় ভুলে যাই, হাতে ঘড়ি পরা।
এখানে দেখবেন সিএনজি চালকদের উপদ্রব। এ দেখুন শুরু হয়ে গেছে উইদাউট হেলমেট বাইক রাইডিং। দেখুন কোনো ইয়ে নাই, হেলমেট নাই, বাইক চালাচ্ছে। দেখুন এদের হেলমেটের প্রয়োজন নাই, এরা এমনিতে বাইক রাইড করতে পারে, এদের কিছুই হবে না। দেখুন 3টা বাইক দেখলাম পার হয়ে, 3টা বাইকের মধ্যে কারোই হেলমেট নাই। এরা যখন সিটিতে ঢুকবে শুধু তখনই হেলমেট ইউজ করবে, বাট এখানে যখন এরা চালাবে তখন এরা হেলমেট দিবে না, ওটা খুলে রেখে দিবে। এখন আমি যেখানে যাচ্ছি সেখানে আমার কিছুটা রাস্তা চেনা, এরপর থেকে আমার রাস্তা হচ্ছে অচেনা। এটা একটা সমস্যা, আশা করি খুঁজে খুঁজে নিয়ে নিতে পারবো। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি সেটা আমি এদের বাড়ির নামটা পর্যন্ত জানি না। কিছুদিন আগে যাওয়া হয়েছিল, 2 সপ্তাহ আগে। এখন বাকিটা হচ্ছে খুঁজে নিতে পারলেই হয়। তো বাইক রাইড করতেছি, আসলে একটা ভুল কাজ করে ফেললাম, কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে রাখছি, আমার পিছনের সিট ফাঁকা এবং কাজ সম্পূর্ণ। এদিকে ভিউগুলো আসলেই অসাধারণ, এই ভিউগুলো দেখানোর জন্যই ক্যামেরা অন করা। সামনে একটা পিক আপ ভ্যান ছিল, যে কারণে রেকর্ডিং অফ করছিলাম, না হলে রেকর্ডিংটা চালুই থাকতো। এখানে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক চলে আসছে। এখানে ব্যাংকিংয়ের সুবিধা পাবে এখানের মানুষজন। যেখানে এই রাস্তাটা কিছুদিন আগেও এটার অবস্থা খুবই 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 খারাপ ছিল, এই খালটা নতুন করে করা হয়েছে। রাস্তাটা খুবই সুন্দর হয়েছে এখন। গ্রামের রাস্তাঘাটগুলো আসলে সবসময় ভালো লাগে, আর যদি এরকম পিচঢালা রাস্তা হয় তাহলে তো আর কথাই নেই। ধন্যবাদ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। এগুলো হচ্ছে অন্ধবাক। অন্ধবাকে তো হরন কম্পালসারি, বলা যায় না কখন সামনে দিয়ে কি চলে আসে। কথা হচ্ছে এদিক থেকে আসলে আমি একটু কনফিউজড, কোন দিকে কোথায় যাব।
যেতে থাকি। এটা যেতে হবে। মোড়ের মধ্যে এসে গাড়ি দাঁড় করানো, একটু সামনে যাই দাঁড় করে, বাঁকের মধ্যে এসে যদি বাইক আসলে গাড়ি সাইড করে, এটা কেমন হইলো না জিনিসটা। আসলে আমি এখন অনেকটা দূরে আছি মেবি। আসলে আমি যতক্ষণ কোনো একটা রাস্তায় একা আসবো না ততক্ষণ পর্যন্ত এই রাস্তাগুলো আমার খুব একটা চেনা হয় না, কিন্তু কোনো একবার যদি চলে আসি একা, নেক্সট টাইম আর সমস্যা হয় না। দেখুন এইসব জায়গায় আসলে বাইক রাইড করতেও ভালো লাগে, বোর লাগে না। এরকম রাস্তায় আসলে বাইক রাইড করতে মজা লাগারই কথা। আসবেন, কখনো বোর হবেন না। এই যে মিটারে আসলে ফেজারের মিটারে টাইমটা দিলে খুব ভালো হতো, টাইম এবং আপনার গিয়ার শিফট ইন্ডিকেটার, এই দুইটা জিনিস আসলে খুব দরকার ছিল মিটারে, বাট এখানে আসলে কোনোটাই দেওয়া হয় নাই। কালাচান ঠাকুর বাড়ি। সবাই মনে করে এটা আসলে এখানে, এটা এখান থেকে আরও একটু ভিতরে, প্রায় মাইলখানেক ভিতরে যাওয়া লাগে। দেখুন হেলমেটের তো প্রয়োজনই নেই এখানে, হেলমেট দিয়ে কী হবে? এনারা তো এখানে আসলে কি বলবো, চালাতে চালাতে না এমন এরা পড়বে না, শিওর ওনাদেরকে কেউ পিছন থেকে এসে মেরে দিলে ওনারা পড়বে না। সো ওনারা কেন হেলমেট পরবেন? এত সুন্দর সুন্দর বাইক এরা রাইড করে, বাট হেলমেটটা ইউজ করে না। রাস্তা হলো এটা। পটিয়া 12 কিলো। সামনে মেবি এসে গেছি। এটা 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 হ্যাঁ, মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়, পোস্ট অফিস রোড, রাইট। এটা এরপরে হচ্ছে কি, সেটাই হচ্ছে প্রবলেম।
ওয়াও, কিন্তু এখানে রাস্তাটা একটু ছোট হয়ে গেছে। এখন এখানে আসলে এদেরকে পাস করে যাওয়াটা তো টাফ। অনেকদিন পরে খোলা মাঠ দেখতেছে। পূর্ব দোলালা কালীবাড়ি সড়ক। এখনো পর্যন্ত ঠিক রাস্তায় আছি, এটা শিওর। এরপরে হচ্ছে সমস্যা। এগুলো পার হইতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি কনফিউজড। হরি ভবন এটাও দেখছি, ঠিক আছে, যাওয়া যাক। আপনারা ভিউটা দেখুন, আমি রাস্তা খুঁজি। আবার শোনা যাচ্ছে, আশা করি মারার জন্য যাচ্ছে, এদেরকে সাথে সাথে পৌঁছে যাব। কারো কর্মক্রিয়া করা হয়েছে, চিন্ময়ী চৌধুরী। শ্রী শ্রী লোকনাথ মন্দির, জয়গুরু।
এখন কথা হচ্ছে এটা কোন দিকে যাব সেটা হচ্ছে আসল কথা। এটা না, উৎসর্গ মেবি। মানুষ যখন নেমে গেছে তাহলে এটা ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।